আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। নতুন বছর, নতুন কারিকুলাম, নতুন বই, নতুন পাঠ। লেটস স্টার্ট। আমি মোহাম্মদ ইমরান, ইওর অনলাইন টিউটর, তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। তো আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটি নতুন এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো এখনো জানো না যে নতুন কারিকুলামের যে নতুন বইতে তোমাদের এক একটা পাঠকে এক্সপেরিয়েন্স বলা হয়। আগে আমাদের পাঠগুলোকে বলা হতো ইউনিট বা লেসন। ওকে, এখন বলা হয় এগুলোকে এক একটা এক্সপেরিয়েন্স। তোমরা পুরো একটা ইউনিটকে বলা হয় এক্সপেরিয়েন্স, এবং এটার ভেতরে এক একটা পার্ট হলো এক একটা এক্সপেরিয়েন্সেরই ভিন্ন ভিন্ন অংশ। ওকে, তো আজকে আমাদের যে প্রথম পার্টটা, এই প্রথম পার্টটার নাম হলো অপিনিয়ন ম্যাটার্স। এই পাঠটা আমরা পুরোটা আলোচনা করব না, এই পাঠটার শুধুমাত্র আমরা একটা অংশ 1.1.1 আলোচনা করব। ঠিক আছে, এবং এই পাঠে আমরা আলোচনা করব পেজ 1 থেকে 5। তো আমরা বই থেকে একটু আমরা দেখে নিই। দেখো, আমরা তোমাদের কন্টেন্ট দেয়া আছে এক্সপেরিয়েন্স, দেখছো তোমরা? ওকে, দেখো আমাদের প্রথমে বই থেকে আমরা একটু অপশনটা দেখে নিই। বইয়ে আমাদের কীরকম দেওয়া আছে দেখো। প্রথমত একটা অপিনিয়ন ম্যাটার্স লেখা আছে, এরপর একটা 1.1.1 দিয়ে একটা লেখা, এরপর আমাদের কিছু ছবি দেওয়া আছে। তো এগুলো আমরা একটু পরে এক্সপ্লেন করবো, আর প্রথমে আমরা বইয়ের লেখাটা দেখে নিই। ওকে, 1.1.1-এ দেখো আমাদের কি দেয়া আছে। লুক অ্যাট দ্য ফলোয়িং ইমেজেস অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস হোয়াট দে ডেপিক্ট ফ্যাক্টস। ওকে, এটার দিকে একটু মনোনিবেশ করো। ফ্যাক্টস। আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে বলা হয়েছে যে এখানে চারটা যে ছবি দেওয়া আছে এগুলার দিকে আমাদেরকে তাকাতে, লুক অ্যাট দ্য ফলোয়িং ইমেজেস অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস, জোড়ায় জোড়ায় বা গ্রুপে ভাগ হয়ে, ডিসকাস হোয়াট দে ডেপিক্ট, তোমরা ডিসকাস করতে হবে যে এই ছবিগুলো কি তুলে ধরছে। ডেপিক্ট, এই ডেপিক্ট করতে হবে কি আমাদের ফ্যাক্টস। ফ্যাক্টস মানে কি একটু পরে আমরা আলোচনা করব। আফটারওয়ার্ডস, পরবর্তীতে ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। এরপর তোমার ডিসকাস করতে হবে তুমি এই যে স্পেশাল মোমেন্ট, এই বিশেষ মুহূর্ততে তুমি থাকলে কি করতে। লেটার, পরবর্তীতে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তুমি যেই রেসপন্স করলা, তুমি যেই শেয়ার করলা, এই শেয়ারটা তুমি ক্লাসের সাথে শেয়ার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য অলরেডি করা আছে। দেখো, প্রথমত আমরা এখন দুইটা জিনিস আছে আমাদের, একটা হলো ফ্যাক্ট আর একটা হলো অপিনিয়ন। আমাদের এই দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, ফ্যাক্ট কি এবং অপিনিয়ন কি। দেখো, প্রথমত ফ্যাক্ট কি। ফ্যাক্ট হলো আমাদের প্রকৃত তথ্য বা সত্য। প্রকৃত তথ্য বা সত্য, ফ্যাক্ট হলো আমাদের। আর দেখো, আমরা ইংরেজি বলি ফ্যাক্টস আর থিংস দ্যাট আর ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন। ফ্যাক্টস হলো এমন কিছু যেটা আর ট্রু, সত্য, একেবারে প্রকৃত সত্য, অ্যান্ড ক্যান বি প্রুভেন, এবং সত্য প্রমাণও করা যায়। প্রুভ মানে প্রমাণ করা। দে আর লাইক সলিড ইনফরমেশন দ্যাট এভরিওয়ান ক্যান এগ্রি অন। তারা হলো একেবারে সলিড একটা সত্য ইনফরমেশন, যেটার সম্পর্কে সবাই এগ্রি হতে পারে, একমত হতে পারে। সবাই যেটা নিয়ে একমত হতে পারে, কারো দ্বিমত থাকবে না। ফ্যাক্টস ডোন্ট চেঞ্জ অ্যান্ড দে আর বেসড অন এভিডেন্স অর থিংস দ্যাট ক্যান বি চেকড। ফ্যাক্ট কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এবং তারা তাদের বেস করে কিসের উপর? এভিডেন্স, প্রমাণের উপর, অর থিংস, এমন জিনিসের উপর, দ্যাট ক্যান বি চেকড, যেটা যাচাই করা যেতে পারে। ওকে, যেমন ফর এক্সাম্পল, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, এটা একটা ফ্যাক্ট। অথবা ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C, পানি 0°C তাপমাত্রার সময় জমে বরফে পরিণত হয়। এগুলো চিরন্তন সত্য বা এগুলো ফ্যাক্ট, প্রকৃত সত্য। ওকে, অন্যদিকে দেখো অপিনিয়ন। অপিনিয়ন, একজনের অপিনিয়নের সাথে আরেকজনের অপিনিয়ন ভ্যারি করতে পারে বা চেঞ্জ হতে পারে। দেখো, অপিনিয়ন্স আর থিংস হোয়াট পিপল থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামথিং। অপিনিয়ন হলো এমন একটা জিনিস যেটা লোকজন চিন্তা করে অথবা অনুভব করে অ্যাবাউট সামথিং, কিছু সম্পর্কে। They can be changed from person to person because everyone has their own thoughts. তারা পার্সন টু পার্সন কি করতে পারে? চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, কারণ এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন থটস, কারণ প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা আছে। অপিনিয়ন্স আর নট ফ্যাক্টস। অপিনিয়নরা কি না?
ফ্যাক্ট না, মতামত কখনো কি হয় না, ফ্যাক্ট হয় না, বিকজ কারণ দে আর বেসড অন পার্সোনাল ফিলিংস, বিলিভস অর আইডিয়াস। তারা কিসের উপর নির্ভর করে, আমাদের ব্যক্তিগত ফিলিংয়ের উপর, অনুভূতি, বিলিফ, বিশ্বাসের উপরে, আর আইডিয়াস অথবা কোনো ধারণার উপরে। যেমন মনে করো পিৎজা ইজ দ্য বেস্ট ফুড, পিৎজা হলো সবচেয়ে ভালো খাবার। কারো কাছে পিৎজা বেস্ট ফুড হতেও পারে, কারো কাছে পিৎজা বেস্ট ফুড নাও হতে পারে, সো ইটস নট আ ফ্যাক্ট। আই লাইক দ্য কালার রেড, আমি রেড কালার পছন্দ করি, বাট পার্সোনালি আমি রেড কালার পছন্দ করি না, আমি অন্য কালার পছন্দ করতে পারি, হয়তো আমি সবুজ পছন্দ, আমি গ্রিন পছন্দ করি বা ইয়েলো পছন্দ করি। ওকে, সো এগুলো হলো অপিনিয়নের এক্সাম্পল। ওকে, দেখো ফর এক্সাম্পল দেখো, যেমন এখানে একটা তাজমহলের ছবি দেওয়া আছে, তাজমহলের ব্যাপারটি বিবেচনা করো। তাজমহলের ব্যাপারে কি কি ফ্যাক্ট হতে পারে? দেখো ফ্যাক্ট কি কি হতে পারে। ইট ওয়াজ সিচুয়েটেড ইন আগ্রা, ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার আগ্রাতে সিচুয়েটেড করা, মানে অবস্থিত আর কি। এখানে ওয়াজের জায়গায় ইজ হবে, এখানে টাইপিং মিস্টেক বলা যায়। ইট ওয়াজ মেড বাই মুঘল এম্পেরর শাহজাহান, এটা মুঘল রাজা শাহজাহান, মুঘল বাদশা শাহজাহান এটা তৈরি করেছে। ইট ইজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হলো ইউনেস্কোর স্বীকৃত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, অন দ্য আদার হ্যান্ড দেখো অপিনিয়নগুলো কি হতে পারে। আই থিঙ্ক ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল আর্কিটেকচার ইন ইন্ডিয়া, আমার কাছে মনে হয় এটা ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর আর্কিটেকচার। আচ্ছা, আমার কাছে এটা মনে হতে পারে, অন্য কারো কাছে এটা নাও মনে হতে পারে। অন্য কারো কাছে মনে হতে পারে যে কুতুব মিনার হয়তো ইন্ডিয়ার সবচেয়ে বিউটিফুল আর্কিটেকচার। ওকে, এই কারণে একটা অপিনিয়ন। দেখো অনেকটা অপিনিয়ন, এভরিওয়ান শুড ভিজিট ইট, আমি মনে করতে পারি, আমার অপিনিয়ন এভরিওয়ান শুড ভিজিট ইট, সবাই এটা মনে নাও করতে পারে। দেখো আই উইল ভিজিট তাজমহল সুন, এটা আমার অপিনিয়ন, আমি তাজমহল দ্রুতই এটা কি করব, ভিজিট করব। ওকে, তো আমরা আশা করি তোমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন্সের যে পার্থক্য এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা দেখো লেটস ডাইভ ইনটু আওয়ার লেসন। লুক এট আওয়ার ফার্স্ট ইমেজ। এই দেখো ইমেজ 1, এই ইমেজ 1-এ তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিছু হরিণ আছে, দেখো এমন কিছু, যেমন শ্বাসমূলগুলো দেখো এখানে উপরের দিকে উঠে আছে। তো এরকমটা থাকে কোথায়? হ্যাঁ ঠিক ধরেছো, এরকমটা থাকে একটা ম্যানগ্রোভ ফরেস্টে। ম্যানগ্রোভ ফরেস্টের বাংলা হলো উপকূলীয় বন, বা যে সমস্ত বন তোমার অধিকাংশ সময় গাছের গোড়া পানির নিচে থাকে, এগুলো হলো ম্যানগ্রোভ ফরেস্ট। নেক্সট ইমেজটা আমাদের যেটা আছে এটা তোমরা সবাই জানো, এটা হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এটার ইংরেজিতে আমরা কি বলি? দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল অফ বাংলাদেশ, ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল অফ বাংলাদেশ। নেক্সট ইমেজ দেখো, এই ইমেজটাতে আছে, তোমরা সবাই মনে হয় পরিচিত। এই ইমেজটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর। এই দেখো এটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর ইমেজ। দেখো নেক্সট চতুর্থ যে ইমেজটাতে একটা লোককে দেখতে পাচ্ছ, এটা অনেক আগের একটা ছবি মনে হচ্ছে, একটা ইলাস্ট্রেশন। একটাতে দেখতে পাচ্ছ একজন লোক একটা অনেক প্রাচীন একটা ফোন ধরে আছে। এটা মূলত আলেকজান্ডার গ্রাহাম বেলের একটা ছবি। এটা ছবিটা কি ডেপিক্ট করতেছে? আলেকজান্ডার গ্রাহাম বেল, তোমরা সবাই জানো যে আলেকজান্ডার গ্রাহাম বেল এই প্রথম টেলিফোনটা সে আবিষ্কার করেছে। এই টেলিফোনটা আবিষ্কারের সময় যে প্রথম কলটা তিনি করেছেন, এই কলটা এখানে ডেপিক্ট করা হয়েছে। ওকে, তো ইমেজ 1-এর প্রথম যেই ফ্যাক্টস এবং অপিনিয়ন এগুলো আমাদের বইতে দেয়া আছে। ওকে, দেখো আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদের। দিস ইমেজ ডেপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এই ইমেজটা তুলে ধরে, মানে ডেপিক্ট করে, আঁকে কি ম্যানগ্রোভ ফরেস্টকে তুলে ধরে। দিস ম্যানগ্রোভ ফরেস্টস আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন, মাডি অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলগড এরিয়াস। এই যে এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো, এগুলো সাধারণত হয় কোথায় হয়? ইন স্যালাইন। স্যালাইন মানে কি? স্যালাইন মানে হলো তোমার লবণাক্ত, মাডি মানে কর্দমাক্ত, অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলগড এরিয়াস। পার্শিয়ালি ওয়াটারলগড মানে কি? ওয়াটারলগড মানে হলো পানিতে আবৃত, পার্শিয়ালি মানে কখনো পানিতে আবৃত থাকে আবার কখনো থাকে না। Due to saline soil, the roots of these forest trees are quite scattered and cannot go deep into the soil. এই যে স্যালাইন সয়েলের কারণে, মানে লবণাক্ত মাটির কারণে, এই ফরেস্টের গাছগুলোর যে রুটগুলো, মূলগুলো আর কোয়াইট স্ক্যাটার্ড, ছড়িয়ে থাকে, অ্যান্ড ক্যান নট গো ডিপ ইন্টু দ্য সয়েল, এবং মাটির একেবারে গভীরে যেতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। মানে পৃথিবীর যত ম্যানগ্রোভ ফরেস্ট আছে এর ভিতরে 43% ম্যানগ্রোভ ফরেস্ট এই কটা দেশে আছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজারে আছে। Located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world and is recognized by the world as a UNESCO World Heritage Site. তো আমাদের বাংলাদেশে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তোমরা সবাই জানো, এবং এই ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন। এটা হলো সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীতে, অ্যান্ড ইজ রেকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়েছে বাই দ্য ওয়ার্ল্ড
পৃথিবী দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে কিসের দ্বারা? অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। ওকে, অন্যদিকে এখানে থটস কি দেয়া আছে দেখো, থটস বা অপিনিয়ন্স কি দেয়া আছে। পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্টস আর রেয়ার ক্রিয়েশন অফ নেচার। মানে আমি এই যে ইউনিক মানে স্বতন্ত্র আলাদা এবং এই যে দুর্লভ যেই ক্রিয়েশন অফ নেচার, প্রকৃতির যেই সৃষ্টিটাকে, এটা আমি খুব দুর্লভ পাচ্ছি, মানে খুবই রেয়ার, সব জায়গায় দেখা যাচ্ছে যায় না। ইট প্রোটেক্টস আস ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স। এটা আমাদেরকে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস। আমাদের উচিত আমাদের সুন্দরবনকে প্রোটেক্ট করা, রক্ষা করা, বাই এনি মিনস, মানে যে কোনো উপায়, যে কোনো উপায়। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট অ্যাগেনস্ট অল ওডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এই ম্যানগ্রোভ ফরেস্টটা আমাদেরকে ইন্সপায়ার করে টু ফাইট অ্যাগেনস্ট অল ওডস, সকল ধরনের ওডস। ওডস মানে কি? সকল ধরনের তোমার নেগেটিভ সাইডস অথবা সকল ধরনের বিপদ আপদকে ফাইট করার আমাদেরকে অনুপ্রাণিত করে। অ্যান্ড মেক মি ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে আমার একটা জায়গা তুলে ধরে। ওকে, তো একটা তো আমাদের করাই আছে, এটা সম্পর্কে আমরা আর করছি না। দেখো আমাদের বাকিগুলো আমাদের নিজেদের করতে হবে। তো দেখো বাকিগুলা ইমেজ 2 তোমরা অবশ্যই জানো। ইমেজ 2 আছে আমাদের কিসের উপরে? স্মৃতিসৌধের উপরে, ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল। ওকে, এর সম্পর্কে আমরা দেখো ভার্সন দেওয়া আছে, ভার্সন 1। তোমাদের সুবিধার্থে আমি এখানে 3টা ভার্সনের লিখে দিয়েছি। এই 3টা ভার্সন তোমরা খুব ভালোভাবে পড়বে, পড়ে তারপর তোমরা নিজেদের একটা ভার্সন তৈরি করবে। অবশ্যই আমারটা কপি পেস্ট করবে না, আবারও বলছি আমারটা কপি পেস্ট করবে না। নতুন কারিকুলামের অন্যতম একটা ব্যাপার হলো তোমরা মুখস্থ করবে না বা কপি পেস্ট করবে না, তোমরা নিজেদের সৃজনশীলতা দিয়ে এগুলা নিজেরা লিখবে। জাস্ট আমাদের এটা দেখে তুমি নিজের মন মতো করবে। দেখো ফ্যাক্ট কি? ইমেজ 2 আমরা জানি, ইমেজ 2 হলো ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল। এটা সম্পর্কে আমাদের ফ্যাক্ট কি হতে পারে? দ্য ইমেজ ডেপিক্টস দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল অফ বাংলাদেশ নোন অ্যাজ জাতীয় স্মৃতিসৌধ। এই ইমেজটা ডেপিক্ট করে বাংলাদেশের ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধকে। ঠিক আছে, ইট ইজ লোকেটেড ইন সাভার, ঢাকা। ওকে, বুঝতে পারছো আশা করি, এটা সাভার, ঢাকার সাভারে অবস্থিত। দিস মনুমেন্ট ওয়াজ বিল্ট টু অনার দ্য মার্টার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971। এই যে এই স্মৃতিসৌধটা করা হয়েছে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়, যারা তাদের জীবন স্যাক্রিফাইস করছে তাদেরকে, তাদের প্রতি অনার স্বরূপ, মানে তাদেরকে অনার করে, সম্মান স্বরূপ। ওকে, দ্য আর্কিটেকচার অফ দ্য মনুমেন্ট সিম্বলাইজেস দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ইটস শেপড লাইক আ 7-sided পিরামিড রিপ্রেজেন্টিং দ্য 7 স্টেজেস অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট। ওকে, এই যে আর্কিটেকচার মনুমেন্ট, এই যে স্মৃতিসৌধের আর্কিটেকচার একটা প্রতীক আছে, এটা কি প্রতীক বহন করে? দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার যে জন্য যে সংগ্রাম, এটা বহন করে। অ্যান্ড ইটস শেপড লাইক আ 7-sided পিরামিড, এবং এটা 7 ধারের একটা পিরামিডের মতো শেপ। এটা কি রিপ্রেজেন্ট করে, বুঝায় কি? দ্য 7 স্টেজেস অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট। আমাদের জাতীয় যে মুভমেন্ট আছে, তোমার যে ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত 7টা মূল যে অংশ মুভমেন্টের যে স্টেজ, এই স্টেজগুলো তুলে ধরে। দ্য ওয়ালস অফ দ্য মনুমেন্ট বিয়ার দ্য নেমস অফ দ্য মার্টার্স হু ফট ফর বাংলাদেশ ফ্রিডম। এই যে মনুমেন্টের যে ওয়াল, দেয়ালে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা যুদ্ধ করেছে তাদের অনেকের নাম লেখা আছে। এগুলো হলো এটা সম্পর্কে ফ্যাক্ট, মানে এটা সত্য, একেবারে প্রকৃত সত্য। তো আমার থট কি এটা সম্পর্কে, বা মাই অপিনিয়ন, আমাদের অপিনিয়নটা কি? দ্য ইমেজ অফ দিস মনুমেন্ট রিপ্রেজেন্টিং দ্য স্যাক্রিফাইসেস মেড ফর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ইজ ডিপলি মুভিং। ডিপলি মুভিং মানে কি? যে ইমেজটা আমাকে খুব বেশি নাড়া দেয়। ওকে, ইট সার্ভস অ্যাজ আ পাওয়ারফুল রিমাইন্ডার অফ দ্য ভ্যালোর অ্যান্ড ব্রেভারি অফ দোজ হু ফট ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম। এটা সার্ভ করে, কি হিসাবে সার্ভ করে? সেবা দেয়, একটা পাওয়ারফুল রিমাইন্ডার, রিমাইন্ডার মানে কি? যেটা স্মরণ করিয়ে দেয়। অফ দ্য ভ্যালোর মানে কি? ভ্যালোর মানে হলো আমাদের বীরত্ব, অ্যান্ড ব্রেভারি মানে সাহসিকতা। অফ দোজ, তাদের, কাদের সাহসিকতা? হু ফট ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম, যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, আই উইল পে মাই রেসপেক্ট, আমি আমার সম্মান প্রদর্শন করব, টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। মার্টার্স মানে শহীদ। অ্যান্ড রিমাইন্ড দেয়ার স্যাক্রিফাইস ফর দ্য নেশন সোভারেইনটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং আমি স্মরণ করব সেখানে তাদের ত্যাগের কথা। কিসের জন্য তারা ত্যাগ করছে? ফর নেশন সোভারেইনটি, জাতির সার্বভৌমত্ব, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এর জন্য। তো দেখো এই হলো আমাদের ভার্সন 1। এরপর আমরা তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আরও 2টো ভার্সন এটা করে রেখেছি। এলো ভার্সন 2, এলো ভার্সন 3। তো ভার্সন 2টা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে।
This image represents the National Martyrs Memorial in Bangladesh called Jatiyo Sriti Shoudho. It honors people who died fighting for Bangladesh's freedom in 1971. The design of the monument symbolizes the struggle for independence with its seven-sided shape representing different stages of the national movement. Okay. My thoughts on the National Martyrs Memorials of Bangladesh. This monument represents sacrifice and bravery. If I were there, I would pay my respects to the heroes who fought for our country's independence. এটার আমি আর অর্থ বললাম না, এটার অর্থ যদি তোমার কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি এটার অর্থ কমেন্ট বক্সে দিয়ে দেব। ওকে, এরপর আমরা ভার্সন 3 দেখি একটু। এটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দিস পিকচার ইজ অফ আ স্পেশাল আর্কিটেকচার ইন বাংলাদেশ কল্ড দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল or Jatiyo Sriti Shoudho. It was built to remember and honor the brave people who fought and died for Bangladesh's independence. The design of the building shows the struggle for freedom, and the walls have the names of those heroes who sacrificed their lives. Okay, my thoughts. This monument looks strong and reminds me of how people fought for our country. If I were there, I would feel proud and pay my respects to those who gave everything for our freedom. চলো আমরা ইমেজ 3 তে চলে যাই। দেখো ইমেজ 3 তে আমরা আগে থেকে জানি যে এটা কি সম্পর্কে, এটা হলো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে। তো এটার ফ্যাক্ট সম্পর্কে দেখো আমরা জানি। The image showcases the Bangabandhu Satellite 1, Bangladesh's first geostationary communication and broadcasting satellite. Launched on May 11, 2018, the satellite was named after the founding father of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman. It was launched into orbit to provide a range of telecommunication and broadcasting services, including internet access, direct-to-home services, emergency communication during natural disasters, and more. তো এই যে এই ফ্যাক্টটা হলো কি, এই ইমেজটা শোকেস করতেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটা হলো বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং স্যাটেলাইট। এটা লঞ্চ করা হয়েছে অন মে 11, 2018। এই স্যাটেলাইটটা নামকরণ করা হয়েছে, নেইমড আফটার, নামকরণ করা হয়েছে দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ, বাংলাদেশের যেই ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে। ইট ওয়াজ লঞ্চড ইনটু অরবিট, এটা অরবিটে লঞ্চ মানে এটা যাত্রা শুরু করে, টু প্রোভাইড আর রেঞ্জ অফ টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং সার্ভিস দেওয়ার জন্য, টেলিকমিউনিকেশন সার্ভিস এবং ব্রডকাস্টিং সার্ভিস দেওয়ার জন্য। এর মধ্যে আছে ইন্টারনেট অ্যাক্সেস, ডিরেক্ট টু হোম সার্ভিসেস মানে ডিটিএস যেটা বলি আমরা, ওই ডিশ অ্যান্টেনা আর কি, ইমার্জেন্সি কমিউনিকেশন ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড মোর। ওকে, তো আমরা এটার অপিনিয়ন দেখি, আমাদের থট কি এটা সম্পর্কে। মাই থটস অন দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট। The image of the Bangabandhu satellite represents a significant achievements for Bangladesh in the field of space technology. এই ইমেজটা বঙ্গবন্ধুর ইমেজটা স্যাটেলাইট রিপ্রেজেন্ট করে, তুলে ধরে একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের অর্জন ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য ইন দ্য ফিল্ড অফ স্পেস টেকনোলজি, মহাকাশের যেই প্রযুক্তি, এই মহাকাশের প্রযুক্তিতে। ইট সিম্বলাইজেস দ্য কান্ট্রিজ প্রোগ্রেস অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এটা সিম্বলাইজ করে কি আমাদের দেশের কান্ট্রিজ প্রোগ্রেস, আমাদের দেশের উন্নতি এবং টেকনোলজিক্যাল যে উন্নতি হয়েছে, অ্যাডভান্সমেন্ট, এগুলো আমাদের এটা প্রতীক হিসাবে তুলে ধরে আর কি, এটা একটা প্রতীক এটার। ইফ আই ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য লঞ্চ, আমি যদি এই লঞ্চ এটার যখন এটা উৎক্ষেপণ হয়, এই জন্য তখন যদি আমি প্রেজেন্ট থাকতাম, আই উড ফিল ইমেন্স প্রাইড উইটনেসিং সাচ আ রিমার্কেবল ইভেন্ট। এই যে এমন একটা উল্লেখযোগ্য একটা ঘটনা যে প্রত্যক্ষ করে আমি খুবই প্রাউড ফিল করতাম, প্রাইড, ইমেন্স প্রাইড। showcasing Bangladesh's capabilities in space exploration and satellite technology. যেই ইভেন্টটা শোকেস করতেছে মানে দেখাচ্ছে বাংলাদেশের যোগ্যতা, ক্যাপাবিলিটিস, যোগ্যতা ইন স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড স্যাটেলাইট টেকনোলজি, মানে মহাকাশে এক্সপ্লোরেশনে, মহাকাশ ভ্রমণে এবং স্যাটেলাইট টেকনোলজিতে বাংলাদেশের যে যোগ্যতা, এই যে এটা তুলে ধরতেছে। ওকে, এটা হলো আমার থটস, মানে ব্যক্তিগত অপিনিয়ন। তো এটার জন্য তোমাদের আরেকটা ভার্সন দেখি আমরা, ভার্সন 2। দেখো ফ্যাক্টস এবং অপিনিয়ন্স। ভার্সন 2টা তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। This image shows Bangladesh's first satellite, the Bangabandhu Satellite 1. It was named after Bangabandhu Sheikh Mujibur Rahman and was sent into space
to provide various communication services like internet access, emergency communication during disasters, and more. My thoughts: this satellite represents Bangladesh's progress in technology. If I witnessed its launch, I would feel proud of our country's achievement in space exploration. তো দেখো আমরা এটার ভার্সন 3টা দেখি। ফ্যাক্ট হলো কি, দিস ইমেজ depicts Bangabandhu satellite, the first Bangladeshi communication satellite. It was launched into space in 2018, named after Bangabandhu Sheikh Mujibur Rahman. It is a landmark. এটা এখানে মিস্টেক হয়তো বা, এটা এখানে থাকবে না। Named after Bangabandhu Sheikh Mujibur Rahman, it is a landmark achievement in technology for the country. Our thoughts, my thoughts ki, I am filled with national pride seeing Bangladesh launch its own satellite into space. If I had witnessed the satellite launch live, I would have felt jubilation at this milestone that connects Bangladesh to advancements in space. I hope the satellite leads to technological and economic progress for the country. আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের জন্য 3টা ভার্সন দেওয়ার কারণ কি, তোমাদের কিন্তু 3টা লেখার দরকার নেই। তোমাদের বইতে শুধুমাত্র তোমাদেরকে শুধু ফ্যাক্ট এবং তোমাদের থটস লিখতে বলা হয়েছে। 3টা ভার্সন দেওয়ার কারণ হলো বিভিন্ন রকমভাবে 3টা লিখে দিয়েছে, যাতে তোমরা বিভিন্ন রকম ফ্যাক্ট এবং বিভিন্ন রকম থটস সম্পর্কে তোমরা বুঝতে পারো যে ফ্যাক্ট লেখার বিভিন্ন পদ্ধতি এবং আমাদের অপিনিয়ন্স লেখার বিভিন্ন পদ্ধতি, এটা তোমরা যাতে লিখতে পারো। ওকে, আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, কখনো এখান থেকে হুবহু কপি পেস্ট করবা না। এখান থেকে জাস্ট তুমি বুঝে যাবা, বুঝে গিয়ে তোমার কাছে নিজের যেটা মনে হয় এটা লিখবা। ওকে, নিজের ভাষায় সেটা লিখবা। ওকে, দেখো আমরা নেক্সট ইমেজে চলে যাই। নেক্সট ইমেজটা তোমরা দেখতেই পাচ্ছ, আলেকজান্ডার গ্রাহাম বেল এবং যে একটা টেলিফোনের ব্যাপারে, এটার ফ্যাক্ট এবং এটা আমরা থটস সম্পর্কে আলোচনা করি। দ্য ইমেজ depicts Alexander Graham Bell using an early version of the telephone, showcasing his invention. এই ইমেজটা ডেপিক্ট করে, তুলে ধরে আলেকজান্ডার গ্রাহাম বেল ইউজ করতেছে অ্যান আর্লি ভার্সন অফ দ্য টেলিফোনের একেবারে একটা আর্লি ভার্সন, সেটা শোকেস দেখাচ্ছে হিজ ইনভেনশন, তার যে আবিষ্কার সেটা দেখাচ্ছে, উদ্ভাবন। বেল ইজ ক্রেডিটেড উইথ ইনভেন্টিং দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল টেলিফোন ইন দ্য লেট 19th century, মানে 19 শতাব্দীর শেষ দিকে বেল কি করছে, প্রথম প্র্যাকটিক্যাল টেলিফোন, মানে প্র্যাকটিক্যাল মানে যেটা দিয়ে প্র্যাকটিক্যালি কথা বলছে আর কি, এটা সে উদ্ভাবন করছে। রেভলিউশনাইজিং কমিউনিকেশন ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীর কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা একটা রেভলিউশন নিয়ে আসছে, বিপ্লব নিয়ে আসছে। দ্য টেলিফোন অ্যালাউড ফর ভয়েস ট্রান্সমিশন ওভার লং ডিস্টেন্সেস, ফান্ডামেন্টালি চেঞ্জিং দ্য ওয়ে পিপল কমিউনিকেটেড অ্যান্ড কানেক্টেড উইথ ইচ আদার। এই যে এই টেলিফোনটা লোকজনকে অ্যালাউ করছে, মানে লোকজনকে সমর্থ করছে, মানে লোকজনকে এখানে সুবিধা দিছে ফর ভয়েস ট্রান্সমিশন, ভয়েস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো আর কি, ওভার লং ডিস্টেন্স, অনেক দূরত্বে। ফান্ডামেন্টালি এটা মৌলিকভাবে চেঞ্জ করে দিয়েছে দ্য ওয়ে পিপল কমিউনিকেটেড, মানে অ্যান্ড কানেক্টেড উইথ ইচ আদার, মানে লোকজন কীভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট, যোগাযোগ করতো এবং কানেকশন করতো, এটার পদ্ধতিটাই চেঞ্জ করে দিয়েছে, এটার পুরোপুরি একটা রেভলিউশন নিয়ে আসছে। তো আমার মাই থটস অন আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যান্ড দ্য টেলিফোন, তো এই আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন সম্পর্কে আমাদের থটটা, দিস ডেপিকশন হাইলাইটস আ গ্রাউন্ড ব্রেকিং মোমেন্ট ইন হিস্টোরি হোয়েন কমিউনিকেশন টুক আ জায়ান্ট লিপ ফরওয়ার্ড। এই যে এই ডেপিকশনটা তুলে ধরে আ গ্রাউন্ড ব্রেকিং মোমেন্ট, একটা অসাধারণ একটা মোমেন্ট ইন হিস্টোরি, ইতিহাসে, হোয়েন কমিউনিকেশন টুক আ জায়ান্ট লিপ ফরওয়ার্ড, যেখানে যোগাযোগ যে ব্যবস্থাটা এটা বড় একটা লাফ দিয়েছে, জায়ান্ট লিপ, অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে আর কি। বেলস ইনভেনশন অফ দ্য টেলিফোন পেভড দ্য ওয়ে ফর মডার্ন টেলিকমিউনিকেশনস অ্যান্ড গ্লোবাল কানেক্টিভিটি। বেলের যে আবিষ্কারটা, এই টেলিফোন আবিষ্কারটা একটা পথ করে দিয়েছে, পেভড দ্য ওয়ে মডার্ন টেলিকমিউনিকেশনের জন্য, আধুনিক যে টেলিকমিউনিকেশন এর জন্য একটা পথ করে দিয়েছে এবং গ্লোবাল কানেক্টিভিটির জন্য একটা পথ করে দিয়েছে। ইফ আই ওয়ার প্রেজেন্ট ডিউরিং দিস মোমেন্ট, এই মোমেন্টে যদি আমি প্রেজেন্ট থাকতাম, উপস্থিত থাকতাম, আই উড হ্যাভ বিন ফ্যাসিনেটেড বাই দ্য শিয়ার ইনোভেশন অ্যান্ড দ্য পটেন্সিয়াল ইম্প্যাক্ট দিস ইনভেনশন কুড হ্যাভ হ্যাড অন সোসাইটি, revolutionizing how people interact and communicate across distances. তো আমি যদি সেখানে থাকতাম আর কি, ইফ আই ওয়ার প্রেজেন্ট ডিউরিং দিস মোমেন্ট, এই মোমেন্টে যদি আমি থাকতাম, আই উড হ্যাভ বিন ফ্যাসিনেটেড, আমি খুবই মুগ্ধ হতাম,
বাই দ্য শিয়ার ইনোভেশন, এই যে চমৎকার এই উদ্ভাবনের পাওয়ার দ্বারা, এবং এটার যে পটেনশিয়াল, সম্ভাব্যতা, সম্ভাব্য ইম্প্যাক্ট সম্পর্কে চিন্তা করেও আমি আবির্ভূত হতাম যে এই ইনভেনশনটা কী করবে, এক সময় সোসাইটিকে চেঞ্জ করে দেবে, রেভলিউশন, একটা বিপ্লব নিয়ে আসবে, কিভাবে লোকজন ইন্টারেক্ট করে মানে যোগাযোগ করে অ্যান্ড কমিউনিকেট করে অ্যাক্রস ডিস্টেন্সেস, দূরের দূরের মানে অনেক দূরের লোকেরাও। ওকে, দেখো এটার ভার্সন 2টা আমরা একটু পরে পরে শোনাই তোমাকে। This drawing portrays Alexander Graham Bell using one of the first telephones. He invented this device which changed how people communicate by letting them talk to each other over long distance. Okay, my thoughts. Bell's invention was groundbreaking. If I were there, I would be amazed by how this invention transformed how people connect and talk across far away places. It would be a thrilling moment for me. Okay, আমরা নেক্সট ভার্সনটা দেখি। This image shows Alexander Graham Bell, inventor of the telephone, using one of his early telephone devices. The first telephone call occurred on March 10, 1876 between Bell and his assistant Thomas Watson. Bell famously urged Watson to come here over the telephone line. Okay, my thoughts. It would have been incredible to observe that very fast phone call. Even if I did not fully grasp the enormity of the breakthrough happening, if I could speak with Bell, I would be fascinated to learn what inspired him to create the telephone and how many attempts it took. ওকে, দেখো আমরা নেক্সট ইমেজ, আচ্ছা নেক্সট ইমেজ তো নাই আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখার জন্য। দেখো তোমরা যদি এই ভিডিও দেখে উপকৃত হও অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাবে এবং অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে এই ভিডিওটা প্রচারে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিও শেষ করছি। জাযাকাল্লাহু খায়রান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।